যুক্তরাষ্ট্রের করদাতাদের দেয়া ডলার বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন পরামর্শক সংস্থা। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন বা প্রায় $৩ কোটি বরাদ্দ রয়েছে। এছাড়া ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন বা $২ কোটিরও বেশি বরাদ্দ ছিল এই বাজেট অনুযায়ী, যেটা বাতিল হয়েছে বলে এক এক্স সাবেক টুইটার পোস্টে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থার কনসোর্টিয়াম এবং রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে ৫০০ কোটির কাছাকাছি ডলার বা $৪৮৬ মিলিয়ন বাজেট স্থগিত করেছে এই সংস্থাটি। ট্রাম্প নতুন দফায় দায়িত্ব নেয়ার পর এই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই নামে উপদেষ্টা পর্ষদ গঠন করেছে, যার কাজ যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে যেসব সরকারি চাকরি ও অন্যান্য খরচ হচ্ছে তার লাগাম টানা, ফেডারেল কর্মী কমানো এবং যেখানেই অর্থের অপচয় মনে হবে সেখানেই রশি টেনে ধরবে ইলন মাস্কের এই সংস্থা। বাজেট স্থগিত হওয়ার এই ঘোষণায় লৈঙ্গিক সমতা ও নারী ক্ষমতায়নের জন্য বরাদ্দ $৪ কোটি বাতিল করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অর্থাৎ এর নামের মধ্যে সরকারের আছে, কিন্তু আসলে এটি সরকারি কোনো বিভাগ নয়। সরকারের বিভাগ হতে হলে একে কংগ্রেসের আইন দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। মূলত এটি ট্রাম্পের নির্বাহী আদেশগুলোর মধ্যে একটির মাধ্যমে তৈরি করা হয়েছিল, যেখানে প্রতিটি সংস্থার জন্য নিবেদিত কমপক্ষে ৪ জন কর্মচারী সহ একটি উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করে। এটিকে সরকারের গতানুগতিক কাঠামোর বাইরের একটি প্রতিষ্ঠান বলেই ধারণা করা হচ্ছে। ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের বাইরে থেকে পরামর্শ এবং নির্দেশনা দেবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এর লক্ষ্য সরকারের মধ্যে উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি নিয়ে আসা। ব্যক্তিগতভাবে ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের প্রভাব কতটা থাকা উচিত তা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করলেও বেশিরভাগ আমেরিকানরা, বিশেষ করে রিপাবলিকান ভোটাররা এই নতুন সংস্কার কাজকে সমর্থন করে। বর্তমানে যে জনশক্তি কাজ করছে তার ২০ লাখেরও বেশি এবং বাইডেন প্রশাসনের অবকাঠামো প্রজেক্টগুলোর কারণে ২০২৩ সালে এই জনশক্তি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। রক্ষণশীল চিন্তার সংস্থা ইকোনমিক পলিসি ইনোভেশন সেন্টারের এক জ্যেষ্ঠ গবেষক মনে করেন ডিওজির কার্যকারিতা আছে। এই সংস্থাটি ফেডারেল সরকারের বিভিন্ন দিক থেকে আলোকপাত করেছে। তারা প্রশ্ন করছে কিভাবে আমেরিকার ট্যাক্স দাতাদের অর্থ ব্যবহার করা উচিত।